নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে থেকে শুরু করছি আমি আমার নতুন একটা ব্লগ। গুড মর্নিং সবাইকে। ওই সকালবেলা উঠেই পিলারে পাখিগুলো দেখাচ্ছিলাম। এখন আমি নিয়ে যাচ্ছি আমার ডগিকে বাইরে। বাইরে গেট খুলে দিয়েছি, কিন্তু তাও একা একা যেতে সাহস পাচ্ছে না, কেন কি গেটের বাইরে 2-3টে গরু দাঁড়িয়ে আছে। এবার গরুগুলো হয়তো ওকে মারছে। এবার আমি যাব। ও না, তালাই খোলা হয়নি, সরি। এত বেলা হয়ে গেছে, প্রায় 8:30-9টা বাজে, এখনও তালা খোলা হয়নি। এবার তালা খুলে যাচ্ছি। গরুগুলো দেখি আবার ওকে ঢুস দিচ্ছে। মা পরশুদিন এসে গাছে একটা জবা ফুল গাছের ডাল লাগিয়ে দিয়ে গেছিলো, সেটাতে আবার ফুল ফুটে আছে। এটা দেখে ভারী আনন্দ হচ্ছে। যদিও গাছটা এখন আর ফুল দেবে না, আর প্রচণ্ড রোদ বাইরে, তাই আমি ওকে বাইরে দিয়ে এসে ঘরে চলে এলাম, দাঁড়াতে পারছি না। এবার আমি ব্রাশটা করে নেব। কেউ আবার ভাববেন না যেন এত স্পিডে ব্রাশ কেন করছে, কেন এই 2 ঘন্টা ধরে ব্রাশ করা দেখাতে গেলে পুরো ভিডিওটা ওর মধ্যেই চলে যাবে। আমরা কদিন আগে নবদ্বীপ থেকে ঘুরে এসেছি, এখনও সেই ব্যাগপত্র আমাদের ওঠানো হয়নি, ওভাবেই পড়ে আছে। মুখ ধোয়া হয়ে গেলে এবার চলে যাব আমি স্নান করতে। চলে যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে আবার দেখা হচ্ছে। টাটা। স্নান করে চলে এসেছি, এবার সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে আমি চলে যাব পুজো দিতে। আপনারা কারা কারা আমার মতো সকালের রুটিন ফলো করেন একটু কমেন্ট করে জানাবেন। এখানে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর আগে থেকেই ওই করে স্নান করে ঢুকেই ঝাড়ুটা দিয়ে নিয়েছিলাম, ঝাড়ু আর পোছাটা, কেন কি হয়তো আমার গায়ে দেখেছেন একটা নাইটি ছিল, তো নাইটিটা পরে তো আর আসা যেত না, সেই জন্য একেবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এলাম, কেন কি আজকে একটু বাপের বাড়ি যাব। তড়িঘড়ি করে পুজো দিয়ে নিচ্ছি, গোপাল জাগিয়ে নিলাম। এবার এই সলতা টলতা লাগাচ্ছি। আর ওদের বাসন আমি চেষ্টা করি রাত্রে ধুয়ে রাখার, কেন কি না হলে যখন অনেক সময় কি হয়, কাজ করতে করতে আর বাসন ধোয়ার এনার্জি থাকে না। আমি 2 সেট বাসন রেখেছি, কোনো কোনো সময় যদি ধুতে ইচ্ছে না করে তাহলে আরেক সেট দিয়ে চালিয়ে দিই। আজকে সকালে একটু আলাদা করে দুধ রেখেছিলাম, চিড়ে দিয়ে দুধ দিয়ে দেবো বলে। আমি খুব একটা ভালো এডিট করতে পারি না, আজকে ফার্স্ট টাইমে সেজন্য ভিডিও আপলোড করছি, জাস্ট একটু চেষ্টা করলাম। দেখুন আপনাদের ভালো লাগে কি না আমার লাইফস্টাইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, কেন কি সবাই সবার মতো করে চলে। তো বাপের বাড়ি যাব বলে নতুন একটা জামা পরে নিয়েছি। আর হ্যাঁ, অনেক সময় কি হয়, এটা দেখে কেউ একটু হাসবেন না, কেউ হাসবেন না, কেন কি আমার অনেক সময় কি হয়, কাজ করতে করতে না মুখটা কেমন যেন হয়ে যায়। সবারই একটা ব্যাড হ্যাবিট থাকে, আমি মনে করি সবার না হলেও অ্যাটলিস্ট 70% লোকের থাকে একটা ব্যাড হ্যাবিট, এক একজনের এক এক রকম। তো আমার জানি না কীরকম কাজ করতে করতে এক মনে যখন কাজ করি কোনো, তখন আমার মুখটা কেমন যেন হয়ে যায়। পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে এসে আমি এখন চা বসিয়ে দিলাম। তো
চা ইয়ে করেছি, দুধ বসিয়ে দিয়েছি, এদিকে আমি গ্যাস জ্বালাতে পারছি না, মোবাইলটা নিচে রেখে তারপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। চা হতে থাক, ততক্ষণ আমি একটু হলটা ঝাড়ু দিয়ে নিই। দুদিন আগে পূর্ণিমা ছিল, সেজন্য গ্যাস ফ্যাসগুলো সরানো হয়নি, ঠাকুরের রান্নার ইয়েগুলো। আর এই কথা বলতে বলতে আমি চা খেয়ে ফেলেছি, ভুলে গেছি চা আপনাদেরকে দেখাতে। চা আর বিস্কিট খেয়ে নিয়েছি, সেজন্য হাসি পাচ্ছে আমার। আর আমি বাপের বাড়িতে চলে এসেছি, সেটা ক্লিপটা নেওয়া হয়নি বললে ভুল, এখানে আমি দিতে ভুলে গেছি, নেওয়া হয়েছিল। এখন বাজে রাত্রি 2:11। তো এখানে এই কুকুরটার ইয়ে হয়েছে, ঘা হয়েছে। মা আগেই আমাকে বলে দিয়েছিল যে দুটো কুকুর মারামারি করে প্রচণ্ড বাজেভাবে কামড় দিবি না, ইয়ে হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে। তো এটাকে মা ধরতে পারে না মিন্স মা দিনের বেলা সারাদিনে দেখা দেয় না ওরা। দেখুন কতটা ডিপ হয়েছে, এর মধ্যে বড় বড় পোকা হয়ে গেছে। তো মাকে তো ধরা দেয় না। আর আমি যখন এখানে থাকতাম, আমি আগে বাপের বাড়িতে থাকতাম, ওই বাড়িতে গেছি আমি নতুন, এই 6-7 মাস হলো। তো সেজন্য আমাকে খুব একটা ইয়ে করে না, ভয় পায় না। দেখুন আমি কতটা সামনে থেকে দিচ্ছি, কিছু হবে না, আমাকে দেখে দৌড়ে পালাচ্ছে না, করে না ওরকম। রাস্তার পাশে শুয়ে আছে এখন, দেখুন গাড়ি যাচ্ছে, একদম হাই রোডের পাশে শুয়ে আছে। আমাদের বাড়ি হাই রোডের পাশেই। দিনের বেলা আসবি কালকে, অন্য কেউ ইয়ে করলে পরে এতটা ক্লোজ তো কেউ যেতেই পারে না। তাও কেউ একজন পাশে, মানে পাশে না, আমাদের পাড়াতেই বাড়ি, একটু দূরে। এখানে কিছু একটা ঢেলে দিয়েছিল, তাতে পোকাগুলো মরে গেছে। কিছুটা হয়তো আছে, আমি শিওর জানি না, কেন কি ঘাটটাও ঠিক করে ঝাড়া দিতে পারছে না, যেটা নর্মালি কুকুর বিড়াল গা ঝাড়া দেয়, সে গা ঝাড়াটাও দিতে পারছে না। দেখুন আমি ওকে ধরছি, তবু আমাকে কিছু বলছে না, কেন কি ওকে আমি জন্ম থেকে আমি দেখেছি। দেখুন কত বড় ফুটো হয়ে গেছে, ক্লোজলি দেখাচ্ছি। ওরও হয়েছে, ওরা 2 ভাইয়ে মারামারি করেছে, আরেকটা ভাই আছে, যদি সময় পাই বা সম্ভব হয় দেখাবো। দুজনেরই খুব বাজেভাবে ইয়ে হয়ে গেছে। নর্মালি কি হয় এই সিজনটাতে, বর্ষার দিনে কুকুরে মারামারি খুব করে আর ঘাটা হয়ে যায়। তো চলে এসেছিলাম আমি বাপের বাড়ি। তো এটা আমি পরের দিন সকালের ভিডিও করছি। ওখানে তো রাত্রি 2:11 অবধি ওখানে কুস্তি করে শুয়ে পড়েছি। আর ওখানে দেওয়ালগুলো যে দেখছেন ওরকম ডিজাইন করা, ওটা ডিজাইন করা না, অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে ডগিটা দেখলেন আপনারা, সে ছোটবেলায় ওগুলো চাটতো, মানে চেটে চেটে খেয়ে নিত। ওরা 2 ভাই বোন ছিল, 2 ভাই বোন চেটে চেটে খেয়ে নিত। আর এটা হচ্ছে আমার বাবন, আর এটা ওর বিনি, বিড়ালটার নাম বিনি। খুব ইয়ে করে, খুব ভালোবাসে। মুরগির সাহস কম না, আমরা দুইজন আছি তাও চোখে দেখতে পাচ্ছি না। সারা দিন কোলে কোলে রাখবে, সারা দিন, আর ডাকবে বিনিমা বিনিমা। এ দেখুন আমি বলছি ছেড়ে দেও, ছাড়বে না। ও ভালো লাগছে না তো, ছাড় না ওকে, ভালো লাগছে না বাবা, ছাড় দাও। কত গল্প করবে ওর সঙ্গে, কত কথা বলবে। যাবে না। ওই চললো, আবার ওকে টেনে নিয়ে চলে আসবে, দেখবেন। ওই মুরগিকে দা দিয়ে কাটবে বলছে, মুরগি অত্যাচার করছে। ইস, ব্যথা পাবে। আসলে জানেনই বাচ্চারা খুব একটা ভালো মতো ইয়ে করতে পারে না, নিতে টিতে পারে না, সেজন্য এটাকে কেউ বাজেভাবে দেখবেন না। ও যথেষ্ট ভালোবাসে, ওর মার সঙ্গে ঝগড়াও করে বিড়ালটার জন্য। বিড়ালটাকে ওর মা খেতে না দিলে পরে খুব ঝগড়া করে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে 4-5টা বাড়ির পরে একটা বাড়ির সামনে কেউ ফেলে দিয়ে গেছে, তো সেখান থেকে আমার মা নিয়ে এসছে। আমাকে দিতে এসছে এখন, এই জন্যই মনে হয় বিড়ালটা বাড়ি ছেড়ে চলে যায়, এত ছানাছানির চুল। ও থাকবে না, ওকে ছাড়া ভালো লাগে না, ও এত চটকা চটকি করে, তবু ওকেই ভালো লাগে। ধরবা না বিনিকে, ওই যে ওর জন্য হাঁস নিয়ে এসছে। তুমি ধরবা না, হাঁস না ময়ূর আমি নিজেও জানি না, বুঝছো?
হ্যাঁ আমাকে বলছে তুই খেলবি। অ্যাকচুয়ালি আমি অত ভালো এডিট করতে পারি না, না হলে ওর ভয়েসগুলো আমি দিতে পারতাম, কেন কি ও কত মানে দে মুখে মধ্যে লোক ভালোভাবে কথা বলে সেটা আপনারা বুঝতে পারতেন। অনেক সময় তো দূর থেকে দেখে বোঝা যায় না। মাকে কালকে দিছিলি আর ও বিড়াল কুকুর প্রচণ্ড ভালোবাসে। ওই যে ফ্রিজে যেন গেল কি আনতে। এই যে যে ঘরটাতে ফ্রিজ আছে সেই ঘরটাতে আগে আমি থাকতাম। এই জুতাটা যে একটা দেখলাম নালার মধ্যে, তো তাহলে এইটা কেন রাখি দিছিস রঙ্গ মারতে?